শুভ সকাল। আজকে একটু ঘুরতেই বেরিয়েছিলাম। আমরা এখন আছি হাওড়া। হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত টেক্স অ্যান্ড ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। গাইস, আজকে আমরা যাচ্ছি মায়াপুর। তো এখন আমরা আছি হাওড়া রেল স্টেশনে। আমাদের কাটোয়া লোকাল এক্সপ্রেস ট্রেন 7 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। বুবাই এসেছিল আমাদের সাথে, ও কাজে যাবে বলে চলে গেছে। আমরা তিনজনে যাচ্ছি। এখন বাজে প্রায় 10টা 10। ট্রেন ঢুকবে, তারপর আমরা যাব। ট্রেনে করে সবাই বেশ মজা করতে করতে আমরা যাচ্ছিলাম, ভালো এনজয় হচ্ছিল। ট্রেনেতে যতজন খাবার নিয়ে উঠছে, প্রীতম সবার থেকে এই এটা নেবো, এই ওটা নেবো, এই সেটা নেবো, সেটা নিচ্ছে। প্রথমে তো শুরু হলো এই চিড়ে ভাজাটা দিয়ে। চন্দন খেয়ে দিয়ে চুপচাপ বসে আছে, আমিও বসে আছি। তারপর এলো আমলকি। আমলকি খেতে খেতে এখানে ট্রেনটা দাঁড়িয়েছিল, আমরা দেখছিলাম এইগুলো। তারপর আবার ট্রেন যেতে শুরু করলো, আমরাও যেতে শুরু করলাম মায়াপুরের দিকে। যত ট্রেন ছুটছে আমরাও তত ছুটছি। এক পর্যায়ে চন্দন ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে এতটাই মজে গিয়েছিল যে মাথা মাথা নিচু করে কথা বলতে শুরু করে দিয়েছিল। আমরা ভিডিও করছিলাম বলে আমাদেরকে গালাগালি করছিল। হাসি ঠাট্টার মাঝে আমরা চলে এলাম বিষ্ণুপ্রিয়া হল্ট। আমরা নবদ্বীপে নামিনি, আমরা বিষ্ণুপ্রিয়াতেই নেমেছিলাম, কারণ এখান থেকে একটু শর্টকাটে হয়। তো তারপর একটা টোটো গাড়ি ভাড়া করে আমরা যাচ্ছিলাম ঘাটের দিকে, যেখান দিয়ে আমরা নদী পার হয়ে লঞ্চের মাধ্যমে ইস্কন মায়াপুর মন্দিরে যাব। মন্দিরটা দেখার পর একটা আলাদাই শান্তি কাজ করছিল সবার মধ্যিখানে। আমরা ধীরে ধীরে লঞ্চে উঠলাম। এই লঞ্চে উঠে এবার যাচ্ছি মন্দিরের দিকে। বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে নদীর মাঝখানে, ভালো লাগছিল আমাদের সবারই। মায়াপুরে আমাদের আজ প্রথম দিন, দেখি কদিন থাকা যায়। ঘাট থেকে বেরিয়ে এই সব জিনিসপত্র চন্দন ভাই একটু দেখছিল, ওর গার্লফ্রেন্ডের জন্য নেবে বলে। মন্দিরটা লঞ্চ থেকে প্রায় একটু দূরই ছিল, কিন্তু আমরা টোটো এক্সট্রা কিছু ভাড়া করিনি। আমরা হাঁটতে হাঁটতে একটু মন্দির দেখতে দেখতেই যাচ্ছিলাম। এখানে অনেকগুলোই মন্দির পড়ছিল। তারপরে এখানে কি সুন্দর কটা গোপী ড্রেস ঝুলছিল, আমার হেভি লেগেছে। তারপরে আমরা মন্দিরে চলে এসেছি। মন্দিরটায় এখনও কাজ হচ্ছে। বিশাল বড় মন্দিরটা, আর উপরটা বেশ সুন্দর লাগছিল দূর থেকে। মন্দিরটা বিরাট বড়। এখানে অনেক মানুষের ভিড় হয়েছে, কারণ কালকে রথে অনেক সবাই আসবে মায়াপুরে। এখানে কতগুলো স্টোর আছে, সব স্টোরগুলোই আমরা দেখতে দেখতে ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম। তারপর আমরা একদিকে একটা ঘর দেখেছি, আমাদের আগে থেকে বুকিং করা ছিল, তো সেই দিকেই আমরা যাচ্ছি। চাবি নিয়ে ওপরে আসতেই বৃষ্টি শুরু হয়েছে। খুব সুন্দর একটা দৃশ্য আমরা উপভোগ করলাম ব্যালকনি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। প্রায় আধা ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম এইখানে, শুধু দেখছিলাম আমরা।